ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনারা অনেক অনেক সকালবেলায় অনেক কিছু ত্যাগ করে সূর্য ওঠার আগেই আপনারা ব্রহ্ম মুহূর্ত থেকে জুড়ে থাকেন, ভগবানের নাম করেন, শ্রবণ করেন, আপনারা অন্যকে শোনান, অন্যদেরকে উৎসাহিত করেন। কালকে অনেককে ডেকে আপনারা জোগাড় করেছেন, অনেকে পার্টিসিপেট করেছে এবং আশা করি তারাও এই প্রোগ্রামটা উপভোগ করেছে, যারা নতুন যারা কালকে জয়েন করেছিলেন। তো এইভাবে আমরা ধীরে ধীরে প্রতিদিন আমরা ভগবদ গীতার ক্লাস নিয়ে আমরা এগিয়ে যাব, নতুন নতুন ভক্তদেরকে কানেক্ট করব এবং তাদেরও কিভাবে আধ্যাত্মিক উন্নতি হয় সেই বিষয়ে আমরা সর্বতোভাবে চেষ্টা করব। হ্যাঁ, এটাই হবে আমাদের এক অন্যতম কাজ, ভগবানকে খুশি করার, ভগবানকে সন্তুষ্ট করার। ঠিক। তো আমরা ভগবদ গীতা পড়ছি, ভগবদ গীতা থেকে 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। তো ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম, এর মধ্যে প্রত্যেকটি পয়েন্টই গুরুত্বপূর্ণ। তো আমরা বর্তমানে ঈশ্বরের মহিমা সম্বন্ধে জানলাম, যেখান থেকে ভক্তি আমাদের কিভাবে উৎপন্ন হবে সেটিও ভগবান বললেন। আমরা এইভাবে গুটি গুটি পায়ে চলতে চলতে কিন্তু ভক্তি যোগও শেষ করে ফেলেছি। ভক্তি যোগও আমরা এবার ভক্তি যোগ আপনারা কারা কারা বুঝতে পারেননি একটু হ্যান্ড রেজ করুন তো। যারা যারা বুঝতে পারেননি লজ্জা করবেন না, একদম লজ্জা করবেন না, আপনার জন্য হয়তো অন্যজনও উপকৃত হতে পারে। একদম যারা নতুন আছেন, কালকে যারা জয়েন করছিলেন, তাদের চিন্তা নেই, তাদের জন্য আলাদাভাবে খাবার রান্না হচ্ছে, আপনারা চিন্তা করবেন না। যারা আমাদের এই পুরনো টিমে আছে অথচ কালকের 12 নম্বর অধ্যায় শেষ করলাম বুঝতে পারেননি, তারা হাত তুলুন। তাদের জন্য আমি আবার বলবো, আর যদি বুঝে থাকেন তাহলে 13 নম্বর অধ্যায় শুরু করে দেবো। হুম, আপনাদের মত কি বলুন। 12 নম্বর 12 নম্বর অধ্যায় আর একবার রিপিট করলে ভালো হয়। আর একবার। একবার রিপিট করুন, ভালো লাগবে তাহলে। ঠিক আছে, মাতাজি বলেছে রিপিট করতে, রিপিট করব। কারণ আপনাদের জন্য প্রোগ্রাম, আপনাদের আদেশ না শুনলে আমার অপরাধ হবে। হ্যাঁ, তাই আমি আপনাদের পরাধীন, আপনারা যেভাবে বলবেন। আদেশ না, অনুরোধ, অনুরোধ, আদেশ না। হ্যাঁ, আদেশ ভগবান দেবেন। আমি ভাবি আদেশ আমি শিখব আপনাদের, আর আপনারা যেভাবে যেভাবে চাইবেন সেইভাবে চলবে। আমি শুধু পরিশ্রম দেব। কিন্তু সঠিক দিকে যাচ্ছে কিনা সেটাও আমি কিছুটা নজর করব। রানু দাস মাতাজি হ্যান্ড রেজ করেছেন, কিছু বলতে চাইছেন মাতাজি? হরে কৃষ্ণ প্রভুজি, পঞ্চানন প্রণাম। পঞ্চাঙ্গ আরেকবার পঞ্চাঙ্গ। আরেকবার হ্যাঁ বলছি। আরেকবার বলুন। আরেকবার বলে দিন অনুগ্রহ করে। হ্যাঁ বলছি, বলুন পঞ্চাঙ্গ বলুন। পঞ্চ পঞ্চাঙ্গ, পঞ্চা পঞ্চ অঙ্গ থেকে হচ্ছে পঞ্চাঙ্গ। পঞ্চ পঞ্চ মানে অঙ্গ। মাতাজিরা যখন প্রণাম করে তখন 5টি অঙ্গ, আর পুরুষরা যখন প্রণাম করে 6টি অঙ্গ। এই 5টি অঙ্গ একদিন কি আমাকে জিজ্ঞেস করছিলেন না? 5টি অঙ্গ হচ্ছে পায়ের চেটো, মানে ওই যে পায়ের টো যেটাকে বলি আমরা, যেগুলো পায়ের চেটো। তারপরে হচ্ছে হাঁটু, হাঁটু, হাঁটু দুটো। তাহলে আমাদের পায়ের দুটো চেটো লাগলো, আর হাঁটু দুটো লাগলো, দুটো হলো। তারপরে বক্ষ, পুরুষদের বক্ষ। তারপরে হচ্ছে ললাট, মানে কপালটা যেটা মাথাটা থাকছে। তারপরে হচ্ছে হাত। ঠিক আছে, এটা হলো ছটা। ছটা হলো তো, 1, 2, 3, তারপরে পেটটাও থাকছে 3, 4, হাঁটু ইহা 5, আর পা হচ্ছে 6। হ্যাঁ, ঠিক আছে। এই এই জায়গাগুলো মাটিতে ঠেকে থাকবে। এবার মাথার দিকের জন্য বক্ষ বাদ। ঠিক আছে, মাথার দিকের জন্য বক্ষ বাদ। তাহলে পঞ্চাঙ্গ হয়ে গেল। পুরুষদের জন্য ষষ্ঠাঙ্গ, মানে সোজা হয়ে শোবে, আর মাথার দিকের জন্য শুধু বক্ষ বাদ, তাই পঞ্চাঙ্গ হলো। ঠিক বোঝা গেল? এতদূর পর্যন্ত বোঝা গেছে যে বোঝা পুরুষরা যেটা করবে দণ্ডবত। দণ্ড মানে হচ্ছে লাঠি, বত মানে যেমন লাঠির মতো। তার মানে লাঠিকে শুইয়ে দিলে যেমন মাটিতে একদম প্লেন হয়ে থাকে, তাই না? তো লাঠির মতো, সেটাকে বলছে ষষ্ঠাঙ্গ প্রণাম। মানে 6টি অঙ্গ যেন মাটিতে ঠেকে থাকে। 6 অঙ্গ দিয়ে প্রণাম করা। তো কাউকে যখন আমরা বলবো তখন মনে মনে কিন্তু আমরা ওই অ্যাকশনটাও করবো, মাথায় থাকে যেন। যে কোনো অ্যাকশন আমরা 3 ভাবে করতে পারি। একটা হচ্ছে
মন, বাক্য আর কায়। মন দ্বারা করতে পারি, শরীর দ্বারা করতে পারি, বাক্য দ্বারা। এবার তিনটে দিয়ে যখন একসঙ্গে করছি তখন একদম সম্পূর্ণ। কিন্তু যখন আমরা কাউকে বলছি তখন আমরা বাক্য দ্বারা বলছি, তার সঙ্গে আমরা মনকেও যদি জুড়ে দিই তাহলে দুটো হয়ে গেল, তিনটের মধ্যে দুটো তো হয়ে গেল, ওই দুটো তো জুড়তেই পারি, তাই না? তো তাহলে আমরা যখন কাউকে বলবো বাঞ্ছা কল্পতরুভ্যশ্য বা দণ্ডবোধ বলবো, তার মানে প্রকৃত অর্থে মনে মনে কিন্তু তার পায়ের কাছে আমরা লুটিয়ে পড়বো। এটা মনে মনে প্রস্তুত করুন আপনারা, ঠিক? তবেই তো আমরা আসল প্রত্যেকটা জিনিস আমরা শিখতে পারবো। তবে আমাদের বলা আর আমাদের অ্যাকশন গুলো মনে মনেও যেন অ্যাকশনটা ঠিক হয়। ঠিক আছে? ওকে, এটা কিন্তু শুধু ভাববেন না যে রানু দাস মাতাজিকে আমি বললাম, হ্যাঁ, আমি সকলকে বললাম। গুলো আরেকবার বলুন না, বলুন মাতাজি। অষ্টাঙ্গের গুলো আরেকবার বলুন না। অষ্টাঙ্গ হচ্ছে দুটো হাতকে এই যে হাতের এই জায়গাটা, হ্যাঁ, তারপর হচ্ছে হাতের উরু, আমাদের এখানে উরু আর কপাল একসঙ্গে ঠেকে যাচ্ছে দুটো জায়গা। বক্ষ মানে হচ্ছে বুক, তারপরে পেট, তারপরে হচ্ছে আপনার পা মানে হাঁটু দুটো, আর হচ্ছে পা, এই ছটা জায়গা। এটা হলো ষষ্ঠাঙ্গ। আর মাতাদিজের জন্য হয়ে গেল বক্ষ বাদ দিলে পঞ্চাঙ্গ। ঠিক? তো আমরা এবার 12 নম্বর অধ্যায়ে প্রবেশ করব। 12 নম্বর অধ্যায়ে প্রবেশ করছে, এটা একটা রিপিট ক্লাস, একটু স্পিডে চলবে, আপনারা শোনার জন্য প্রস্তুত থাকেন, কারণ আমরা অলরেডি শুনেছি। আমরা 12 নম্বর অধ্যায়ে ভক্তিযোগ, ভক্তিযোগ মানে ভগবত গীতা পঠনের একমাত্র উদ্দেশ্য ভক্তি করা। বুঝে যান এবার, ভাগবত গীতা পঠনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের ভক্তি করে জড়জগতিক ঝামেলা মিটিয়ে ভগবানের চরণাশ্রয় লাভ করা। এটাই হচ্ছে ভগবত গীতার চরম লক্ষ্য। এই কথাটি বলতে গিয়ে 11 নম্বর অধ্যায়ে 55 নম্বর শ্লোকটি বললেন, মত কর্ম কিত মত পরম মদ ভক্ত সঙ্গ বর্জিত নিরাবৈর সর্বভূতেষু যশ মামেতি পাণ্ডব। হে পাণ্ডব, তুমি এক কাজ করো, শোনো আমার জন্য, আমার কথা শোনো। যে মত কর্মকিত, আমার জন্য যে কর্ম করেন, মত পরম, আমাকে যে জীবনের পরম লক্ষ্য বানায়, মদ ভক্ত, যে আমার ভক্ত হয়, সঙ্গ বর্জিত, যে ভৌতিক সঙ্গ ত্যাগ করে, নিরাবৈর সর্বভূতেষু, প্রত্যেকটা জীবের প্রতি দয়া সম্পন্ন বা কোনো শত্রুভাব রাখে না, সে আমার কাছে আসবে, তাতে কোনো সন্দেহ নেই, সে আমার কাছে আসবেই। আপনারা ভাবুন তো, আপনাদের গায়ে কাঁটা দেওয়া উচিত এই পরম সত্য জেনে যাওয়ার পরে আমরা যদি এইটিকে যদি কাজে না লাগাতে পারি তাহলে কিন্তু আমরা অনেক ঠকে যাব, তাই না? যারা জানে না তারা করলো না, ঠিক আছে, কিন্তু আপনারা যারা জেনে গেছেন তারা যদি এই আচরণগুলো না করেন তাহলে কিন্তু বড্ড ঠকে যাবেন। তো এই 5টি কথার উপরেই ভগবান, ভগবানের জন্য কাজ করা, ভগবানের, ভগবানকে জীবনের পরম লক্ষ্য বানানো, ভগবানের ভক্ত হওয়া, আর ভৌতিক সঙ্গ ত্যাগ, আর ভগবানের, আর প্রত্যেকের প্রতি নিরাবৈর, প্রত্যেকের প্রতি শত্রুতাবিহীনতা মানে মৈত্রী ভাব প্রত্যেকের প্রতি। এই 5টি গুণ নিয়ে যারা কাজ করছে তারা অবশ্যই ভগবানের কাছে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। তো এই কথাগুলো শোনার পরে এবার অর্জুনের মাথার মধ্যে এসছে, তাহলে এই কথাগুলো যদি শোনা যায় তাহলে ভগবানের ভক্ত হতে গেলে আমি তো এখন বিরাট রূপ দেখলাম, তাহলে কোন শরীরটা ভাগলো ভগবানের? তাই অর্জুন ভগবানকে জিজ্ঞেস করলেন যে ভগবান তোমার কোন আরাধনা করে? যে যোগীরা তো বিভিন্ন, তোমার নিরাকার ব্রহ্মের আলোচনা পুজো করে, কেউ সাকার রূপের পুজো করে, কে তাহলে কে ভালো, কে কোন যোগী ভালো? তো অর্জুন জিজ্ঞেস করলেন, এবং সতত যুক্তা এ ভক্তাস্ত্বাং পর্যপাসতে ये चक्ष चापक्षरम व्यक्तम तेषां के যোগো বিত্তমা। তো এবং সতত যুক্তা যে ভক্তাস্ত্বাং পর্যপাসতে ये চাপক্ষরম অব্যক্তম তেষাং কে যোগো বিত্তমাহ। তো অর্জুন বললেন, এইভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করে তাদের মধ্যে শ্রেষ্ঠ যোগী কে? এবার ভগবান বলছে, শুনুন। শ্রী ভগবান উবাচ, ময়্যাবেশ্য মনো যে মাম নিত্য যুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়া পেতাস্তে মে যুক্ত তমো মতা। বললেন, ভগবান বললেন, যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে মানে সাকার রূপে নিবিষ্ট করেছে এবং অপ্রকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করে,
তারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী। ভগবানের উপাসনা কিন্তু দুজনেই করছে, নিরন্তর করছে, কিন্তু যে সবিশেষ রূপে, বিশেষ রূপ, সাকার রূপে করছে, তারাই ভগবানের কাছে শ্রেষ্ঠ যোগী। তারপরে ভগবান বলছেন, ते ते ये तोक्षरा निर्देशम अव्यक्तम पर्यावपाशते सर्वत्र गमचिन्तां च कुटस्थ चलम ध्रुवम शन्नियमिन्द्रियग्राहं सर्वत्र समो बुद्धया ते प्राप्नुवन्ति मामेव सर्वभूत हिते रताः। বললেন যারা, এবার একটা খুব বিশেষ কথা বলছে, যারা নিরাকার ব্রহ্মের পুজো করে তারাও ভগবানকে পেতে পারে, সেই কথাটি এখন বলছে। বলছে যারা সমস্ত, তার জন্য তিনটে কন্ডিশন নিরাকার ব্রহ্মের পুজো করে ভগবানকে পেতে গেলে। এক হচ্ছে তাদের ইন্দ্রিয় সংযম হতে হবে, ইন্দ্রিয় সংযম, ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রণে থাকবে। যে কোনো ইন্দ্রিয় কি কি আমাদের, আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো হচ্ছে আমাদের জ্ঞানেন্দ্রিয়। এই জ্ঞানেন্দ্রিয়গুলোই যত আমাদের ইন্দ্রিয় সমূহের বেগ আমাদের সব সময় আমাদেরকে এদিক ওদিকে চালিত করে। কিছু ভালো দেখার ইচ্ছে, কিছু ভালো স্বাদ গ্রহণের ইচ্ছে, ভালো প্রশংসা শোনার ইচ্ছা, ভালো গন্ধ পাওয়ার ইচ্ছা, আর আর ভালো স্পর্শ পাওয়ার বা সঙ্গ পাওয়ার ইচ্ছা। তো এই যে পাঁচ ধরনের এই যে ইচ্ছা, এই বেগগুলি মানুষকে সবসময় মানে পরিশান করে আর কি, বিচলিত করে রাখে। তাই বলছে এই ইন্দ্রিয়ের উপরে যাদের নিয়ন্ত্রণ আছে তারা কিন্তু ভগবানকে প্রাপ্ত করতে পারে। তাই বলছে যারা নিরাকার ব্রহ্মের পুজো করছে তারাও যদি তাদের ইন্দ্রিয় সংযম করে, তারা সকলের প্রতি সমভাবা সম্পন্ন, কাউরির প্রতি কোনো বৈরী ভাব নেই, কাউকে কখনো তারা শত্রু ভাবে না, এবং প্রত্যেকটা জীবের কল্যাণে রত, এইরকম ব্যক্তিরা যখন ভগবানের মানে ভগবানের কোন রূপের কল্পনা করছে, অক্ষর মানে অক্ষয় রূপ, তারপরে অনির্বাচনীয় যে রূপ নির্বাচন করা যায় না, অব্যক্ত যেটা বলা যায় না, সর্বব্যাপী সব জায়গাতে ছড়িয়ে আছে যে রূপ, অচিন্ত যাকে কল্পনা করা যায় না, অপরিবর্তনীয় যে রূপের কোনো পরিবর্তন হয় না, অচল, ধ্রুব এবং নির্বিশেষ স্বরূপকে উপাসনা করে, তারা অবশ্যই ভগবানকে প্রাপ্ত করে। তাহলে এই যে ভগবানের নিরাকার ব্রহ্মের কতগুলো গুণ বললো, অনির্বাচনীয়, অব্যক্ত, সর্বব্যাপী, অচিন্ত, অপরিবর্তনশীল, অচল, ধ্রুব এবং নির্বিশেষ স্বরূপ, মানে এইগুলো হচ্ছে নির্বিশেষ রূপের গুণ বা মানে প্রকাশের পদ্ধতি। তো এখানে কি কি লাগলো তাহলে? তিনটে জিনিস: ইন্দ্রিয় সংযম, সকলের প্রতি সমভাবা সম্পন্ন, আর সকলের কল্যাণে রত। তো মুসলমানরা এই ফর্মুলাটা ফলো করে। ইন্দ্রিয় সংযম, সকলকে সমভাবাপন্ন, কোনো শত্রু ভাব নেই, আর সকলের কল্যাণে রত। যদি এই তিনটে জিনিস করে যদি কেউ নিরাকার ব্রহ্মার বা আল্লাহর পুজো করে বা কোনো দেব ভগবানের পুজো করে, তাহলে নিরাকার ব্রহ্মের পুজো করে, তাহলে তারা পেতে পারে। ঠিক এবার মনে করুন যদি কেউ করছে না, নিরাকার ব্রহ্মের পুজো তো করছে শ্রদ্ধা সহকারে, কিন্তু ইন্দ্রিয় সংযত নয়, অন্যকে শত্রু ভাবে বা কারোর কল্যাণ করে না, অন্যকে হত্যা করে, তাহলে সে কখনো নিরাকার ব্রহ্মকে পেতে পারে না। এইবার ভগবান বলছেন যে নিরাকার ব্রহ্মের পুজো করলে কি হয়। ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্ত হি গতির দুঃখান দেহ বুদ্ধির বাপতে। ভগবান বললেন যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, তাদের ক্লেশ অধিকতর হয়, তাদের কষ্ট বেশি। যারা নিরাকার ব্রহ্মের পুজো করে তাদের কষ্ট বেশি। অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীব, আমরা যারা দেহধারী জীবীদের কেবল দুঃখই লাভ হয়, তারা প্রকৃত অর্থে ব্রহ্ম লাভ করতে পারে না। কারণ কি? তারা ওই তিনটে জিনিস মানতে পারে না। তারা যেহেতু তাদের শরীর আছে, তারা ইন্দ্রিয় তর্পণের জন্য চলে যায়, তারা অন্যকে শত্রু ভেবে হত্যা করতে যায়, কারোর কল্যাণের কাজ করে না। তো সেই জন্য ভগবান কি বললেন? ভগবান বললেন তাই এক কাজ করো অর্জুন, এ তু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপরঃ অনন্যনৈব যোগেন মাং ধ্যায়ন্তো পাশতে তেষামহং সমুদ্ধর্তং মৃত্যু সংসার সাগরাৎ ভবামি না চিরাৎ পার্থ ময়্যাবেশিত চেতসাম। আপনাদের 32টা শ্লোকের মধ্যে রাখা আছে। তাই ভগবান বললেন যারা সমস্ত কর্ম ভগবানে অর্পণ করে ভগবান পরায়ণ হয়ে অনন্য ভক্তির দ্বারা ধ্যান পূর্বক ভগবানের উপাসনা করেন, হে পার্থ, আমাতে অর্থাৎ ভগবানে আবিষ্ট চিত্ত হয়ে সেই সমস্ত ভক্তদের ভগবান মৃত্যুময় সাগর থেকে
অচিরেই তাদের উদ্ধার করে। ওই যে আমি আপনাদের একটা ছবি পাঠিয়েছিলাম, দেখেছেন, একজন লোক সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে, সাঁতার কাটছে, আর ভগবান এসে তাকে উদ্ধার করছে। তো আমরা এই ভব সাগরে, আমরাও একটা সাগরে হাবুডুবু খাচ্ছি, যেখানে বারবার জন্মগ্রহণ মৃত্যুবরণ করছি আমরা। আর এই ভবরোগের দ্বারা আক্রান্ত হয়ে আমরা বারবার আমরা জন্মগ্রহণ করছি। তো ভগবান তাই বলছে, আমি তোমাদেরকে এই সাগর থেকে উদ্ধার করব, কিন্তু তার আগে কি করতে হবে? তোমার সমস্ত কর্ম আমাতে অর্পণ করে, আমাতে একাত্ম চিত্ত হয়ে আমার আরাধনা করো, অবশ্যই তোমাকে আমি মৃত্যু সংসার থেকে উদ্ধার করব। হুম। এইবার ভগবান এবার কিভাবে ভগবানকে মন নিবেশ করা যাবে, ভগবান সেই কথাগুলি বলছেন। এখন থেকে আমরা 5টি শ্লোক পড়বো, 5টি শ্লোকের 5টি পর্যায়ে বলবো। এগুলো আপনাদের আগেও আমি বলেছি, আবার বলছি। 5টি পর্যায় কি? ভগবান বলল সব থেকে শ্রেষ্ঠ কি? আমাতে মন আর বুদ্ধি লাগিয়ে দাও, বাস, এর উপর আর কিছু নেই। তাই ভগবান বললেন, ময়্যেব মনো অধৎস ময়ি বুদ্ধি নিবেশয় নিবাসী শস্যি মামেভ্যো অথ ঊর্ধ্বং না সংশয়। ময়্যেব মনোধৎস ময়ি বুদ্ধিম নিবেশয় নিবাসী শস্যি মামেব অথ ঊর্ধ্বং না সংশয়। তো ভগবান কি বললেন? আমাতে মন আর বুদ্ধি তুমি নিবেশ করে দাও, সম্পূর্ণরূপে, একদম টোটাল সারেন্ডারেন্স ভগবানের কাছে। ভগবান বললেন কি? নিবাসী শস্যি, নিবাসী নিবাসী শস্যি, তুমি নিবাস করবে কার কাছে? আমার কাছে। হ্যাঁ। তো ভগবান বললেন তাহলে তুমি আমার কাছে তুমি বাস করবে। মই নেব, তুমি আমার কাছেই বাস করবে, অত ঊর্ধ্বং, এর উপরে আর কোনো কথা হবে না, এতে কোনো সংশয় নেই। হ্যাঁ। তো ভগবান বললেন যারা মন আর বুদ্ধি আমাতে অর্পণ করে বসে আছে, তারা যে আমার কাছেই থাকবে তাতে কোনো সংশয় নেই, তারা তার ভগবানের কাছেই থাকবে। এবার ভগবানের কথা হচ্ছে, অর্জুন তো একবার জিজ্ঞেস করেছিল না যে ভগবান, মনকে তো নিয়ন্ত্রণ করা খুব কঠিন, কি করব? তাই ভগবানের মাথায় আছে, তাই অর্জুনকে বলছে, তুমি যদি মন আমাতে স্থির করতে না পারো, তাহলে তুমি ভক্তি যোগের অনুশীলন করো। কি বললো? তুমি যদি মন আমাতে একাত্ম চিত্ত করে যদি স্থির করতে না পারো, তাহলে তুমি ভক্তি যোগের অনুশীলন। তাই বললেন অথ চিত্তং, অথ অত অথবা তুমি যদি মন, অথ চিত্তং সমাধাতুম না স্বপ্নসি মই স্থিরম, যদি তুমি আমাকে স্থির করতে অসমর্থ হও, অভ্যাস যোগে না, অভ্যাস যোগে না ততম তত মাম ইচ্ছা তুম ধনঞ্জয়, তাহলে তুমি এক কাজ করো, তুমি আমাকে পাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করো। কি করে? তুমি 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 যদি মন আমাকে স্থির না করো, তুমি ভক্তি যোগের অনুশীলন করো, করে তুমি আমাকে পাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করো। তারপরে 2 নম্বরটাও, তুমি যদি সেটাও না করতে পারো, তুমি যদি সেটাও না করতে পারো, তো এইবার ভগবান বলছে, কি বলছে? তুমি যদি ভক্তি যোগের অভ্যাস যদি না করতে পারো, তাহলে তুমি কি করো? আমার জন্য কর্ম করো। তাই প্যান্ডেল লাগা, তাই আমার পুজোর জন্য তুই টাকা চাঁদা তুলে আন, আমার পুজোর জন্য ফুল কিনে আন, এই ভক্তদের কাছে যা পৌঁছা, ওদেরকে গাড়িতে করে এনে পৌঁছে দেওয়া একে। তো এই ধরনের কাজগুলো, এগুলো ভগবানের উদ্দেশ্যের কাজ। হ্যাঁ। বললো একটু মন্দিরে মার্জন কর, একটু বাসনপত্র ধুয়ে দে, একটু রান্নার হেল্প কর, হ্যাঁ, এই ধরনের সেবাগুলো কর, আমার জন্য কাজ কর। তাই ভগবান কি বলছেন? অভ্যাসেপি অসমর্থ, অভ্যাসেপি অসমর্থ ওসি মৎকর্ম পরম ভব মদার্থপি কর্মাণি পূর্বম সিদ্ধিম অবাপসি। ভগবান বললেন এমনকি তুমি যদি অভ্যাস করতেও অসমর্থ হও, প্রথমে কি বললো? তুমি আমাদের মন আর বুদ্ধি নিবেশ করো, তুমি মন লাগাতে পারছো না কারণ মন চঞ্চল, তাহলে তুমি ভক্তি যোগের অভ্যাস করো। যদি সেটাও না করতে পারো, তাহলে তুমি কি করো? তুমি আমার জন্য কর্ম করো, তুমি সিদ্ধি লাভ করবে। তার মানে যে ভগবানের ডাইরেক্ট ভক্তি করছে তার তুমি সেবা করতে শুরু করো, তাহলেও তুমি সিদ্ধি লাভ করবে। এবার ভগবান বলছে যদি তাও না করতে পারো, এটাও যদি না করতে পারো, তাহলে তুমি যে কাজটা করছো সেই কাজ থেকে যে ফল পাচ্ছ, ফলটা আমাকে দাও। তুমি ভাবছো যে তুমি আমার ভক্তি করবে না, তুমি আমার ভক্তি যোগে, তুমি আমাকে মন বুদ্ধি লাগাবে না, ভক্তি যোগের অভ্যাস করবে না, আমার জন্য কর্ম করবে না, তুমি অন্য কর্ম করবে, করো, করেও সেই কর্মের ফল যদি তুমি আমাকে অর্পণ করে দাও, তাহলেও তুমি আমাকে পাবে। তাই বললেন, কি বললেন? অথ অথ এতদ অথ এদৎ অপি আসক্তোসি অথ এদৎ অথ এদৎ অপি আসক্তোসি কর্তুম মদ যোগমাশ্রিতঃ সর্বকর্ম ফলত্যাগং তত কুরু যথাত্মবান। তো বললেন
আর তাও যদি করতে অসমর্থ হও, তাহলে তুমি সমস্ত কর্ম আমাকে অর্পণ করে সংযত চিত্তে কর্মফল ত্যাগ করো। কি করতে বললো? কর্ম তুমি করো, প্রচুর টাকা ইনকাম করো, কিন্তু টাকার ফলটা তুমি আমাকে দাও, আমাকে অর্পণ করো। তাহলেও তুমি দেখবে যে অটোমেটিক মনে হবে, ধর এত টাকা কষ্ট করে ইনকাম করে ভগবানকে দেওয়ার থেকে ভগবানের ডাইরেক্টই ভক্তি করব, তাই মনে হবে হয়তো। তো যেটা যেটা ভালো লাগে সেটা। কেউ যদি ভাবে যে আমি ভগবানের ভক্তি করতে পারছি না, আমার কর্মে আসক্তি আছে, অনেকে বলে না কর্মই ধর্ম, বলে করো কর্ম। কর্ম তখনই ধর্ম যখন কর্মের ফল ভগবানকে অর্পিত হবে, নাহলে কর্ম ধর্ম নয়। কর্ম ইন্দ্রিয় তৃপ্তির যদি প্রক্রিয়া হয়, তাহলে কর্ম তখন অধর্ম, কর্ম তখন ধর্ম নয়। তো কর্মই ধর্ম যারা লেখে তাদেরকে বলতে হবে কর্ম করো, কর্মের ফলটা ভগবানকে অর্পণ করো, তখন এটা ধর্মে পরিণত হবে। আর যদি কর্মের ফল নিজে ভোগ করো, তাহলে সেটা অধর্মই থেকে গেল। ঠিক। এবার আমরা চলে যাব 12 নম্বরে। 12 নম্বরে ভগবান কি বলছেন? তুমি যদি সেটাও না করতে পারো, তাহলে কি কি করতে বললো? আমাদের মন আর বুদ্ধি অর্পণ করো। মন লাগাতে পারলে না, তাহলে তুমি ভক্তি যোগের অনুশীলন করো, সেটাও করতে পারলে না, তাহলে তুমি আমার জন্য কর্ম করো, সেটাও করতে পারলে না, তাহলে আমার তুমি যে কর্ম করছো সেটাই করো, করে তার ফল আমাকে অর্পণ করো, সেটাও করতে পারছে না। তখন ভগবান কি বললো? শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাজ জ্ঞানম, তো জ্ঞানম দানম, কি আছে? শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাৎ জ্ঞানাৎ ধ্যানম বিশেষ্যতে ধ্যানাৎ কর্ম ফলোত্যাগাস ত্যাগাৎ ত্যাগাৎ শান্তিম অনন্তরম। হুম। তো এবার ভগবান কি বললেন? শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাৎ, বলছে এই জ্ঞানের এই যে অভ্যাস, তুমি যদি কি অভ্যাস করতে সমর্থ না হও, এই যে আগের যেগুলো বললো সেগুলো করতে সমর্থ না হলে তুমি জ্ঞানের অনুশীলন করো। কি করতে বললো? জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে অবশ্য ধ্যান শ্রেষ্ঠ, মানে মনকে নিয়ন্ত্রণ করার জন্য যেগুলো ধ্যান যোগ করি, অষ্টাঙ্গ যোগ করি, সেটি শ্রেষ্ঠ জ্ঞানের থেকে। আর ধ্যানের থেকে আরো ভালো হচ্ছে কর্মফল ত্যাগ করা। তাহলে জ্ঞানের থেকে ধ্যান শ্রেষ্ঠ, ধ্যানের থেকে কর্মফল ত্যাগ করা শ্রেষ্ঠ। এইবার এই এইভাবে, কেননা এই কর্মফল ত্যাগে শান্তি লাভ হয়। যখনই আমি জানবো যে আমি এত টাকা ইনকাম করেছি, তখন আমার ভোগ করার প্রবণতা থাকবে। কিন্তু যখন আমি জানি যে এই টাকাটা আমি ইনকাম করেছি অন্যের জন্য করেছি, তখন আর আমার ভোগ করার প্রবণতা থাকবে না। ব্যাংকের একজন কর্মচারী যে কাউন্টারে বসে টেলার আছেন, তিনি যে টাকাটা নিচ্ছেন, সেই টাকাটা যখন তিনি নেন, তখন কি ভাবে যে আমার পকেটে ঢোকাবো না ব্যাংকের টাকা, এটা ব্যাংকের টাকা। যখন এইরকম ভাবনা চিন্তা নিয়ে কেউ যদি কর্ম করে, তাহলে কখনো সে কর্মফল ভোগ করার চেষ্টা করবে না। আর সেটি যদি ভগবানকে অর্পিত হয়, তাহলেও সে সিদ্ধি লাভ করবে। তাই বলছে, আর তখন সে শান্তিও পাবে। তার কাছে টাকা আসলেও কোনো শান্তি নেই, অশান্তি নেই, চলে গেলেও অশান্তি নেই, কারণ সে তো জানছে এটা আমার টাকা নয়। হ্যাঁ, এটা আমার টাকা নয়। একদিন দোলা মাতাজি বলছিলেন না যে ঠাকুরের কথা, যে তুমি বড়লোক বাড়ির ঝিয়ের মতো কাজ করো, যে বড়লোক বাড়ির ঝি হয়ে বড়লোক বাড়ির তো সমস্ত ফেসিলিটিজ এনজয় করছে, কিন্তু কোনো দায়িত্ব নেই, মানে অধিকার নেই, বা অধিকারত্ব মমত্ব ভাব শেষ করে দিয়েছে, আমার এতে কোনো অধিকারও নেই, আর এই বাড়ির বাবুদের সবকিছু, কিন্তু ফেসিলিটিজ আমি সব ব্যবহার করছি। যেমন কোনো বড় লোকের যদি আমি চাকর হই, তাহলে সেই বাবু যাচ্ছে এবার বড় গাড়িতে বসে, আর গাড়িতে যদি আমাকে বসিয়ে নেয়, গাড়ির মধ্যে সব ফেসিলিটিজ আমি এনজয় করবো তো, কিন্তু গাড়িতে তেল ভরা, রাস্তায় ট্রাফিক সিগন্যালে ধরলো, ড্রাইভারকে কিছু বললো, ওগুলো কে সামলাবে? বাবু সামলাবে, তাই না? তো তেমনই যদি আমরা ভাবি যে আমরা ভগবানের সংসারে একজন ব্যক্তি, যে ভগবানের সব দায়িত্ব আমাদের করে নেওয়া, আমাদের শুধু চাকরির মতো ভগবানের সেবা করার কাজ, যদি আমরা এইটা করতে পারি, তাহলে অবশ্যই আমরা আমাদের যে অশান্তির জায়গাগুলো আমাদের নষ্ট হয়ে যাবে। কারণ আমাদের দাসত্ব গ্রহণ করতেই হবে, এটা আমাদের জানতেই হবে। আমরা 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 ভগবানের অংশ স্বরূপ। ভগবান বলছে মামে বংশ জীবালোকে জীবাভূতান সনাতন মনোষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানে কর্ষতি। তো ভগবান কি বললেন? যে প্রত্যেকটা জীব আমার অংশ, আর এরা প্রকৃতিতে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সবসময় সংগ্রাম করছে। কিন্তু ইন্দ্রিয় তৃপ্তির পরিবর্তে যদি ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির চেষ্টা করি, ভগবানের আর এক নাম কি? গোবিন্দ। গোবিন্দ, গো অর্থাৎ ইন্দ্রিয়, আর বিন্দ মানে হচ্ছে আনন্দ প্রদান করা। তো আমরা যদি জগদীশ হচ্ছে জগতের ঈশ্বর, সবকিছুর তিনি মালিক, তাকে গোবিন্দ বলা হয়। তার ইন্দ্রিয়কে যদি সেবা দিতে পারি দাস হয়ে, তাহলে নামের সার্থকতা হবে জগদীশ গোবিন্দ দাস। হ্যাঁ, যে জগদীশের ইন্দ্রিয় সমূহের সেবা দান করে আনন্দ প্রদান করতে পারে, সেই জগদীশ হতে পারে, জগদীশ গোবিন্দ দাস হতে পারে। ঠিক।
তো এইভাবে আমাদের সবাইকে জগদীশ গোবিন্দ দাস হতে হবে। কিভাবে? ভগবানের ইন্দ্রিয়ের সেবা দান করে, হ্যাঁ, যাতে ভগবানকে যদি আমরা খুশ করতে পারি তাহলে আমাদের কিন্তু আমাদের বেড়া পার, আমাদের কাজ হয়ে গেল। তাই এখানে বললো যে জ্ঞানের থেকে ধ্যান শ্রেষ্ঠ, ধ্যানের থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। আর এটা আর এটা জেনে আমরা যখন আমরা এই কাজগুলো করব তখন আমরা অনেক শান্তি পাবো, কারণ কর্মফল ত্যাগ করলেই আমাদের কর্মফলের প্রতি আসক্তিহীনতা থাকলে আমাদের শান্তি চলে আসবে। কারণ আমাদের একটা কথা জানতে হবে, ভগবান নিজে বলছে, আমরা পড়ে এসছি ভোক্তারাম যোগ্য তপস্যাম 5:29, হ্যাঁ, আমরা পড়ে এসছি ভোক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরাম সুহৃদাং সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তির ইচ্ছতি। শান্তি পাওয়ার ফর্মুলা কি? জানতে হবে ভগবান সবকিছুর মালিক, ভগবান সবকিছুর ভোক্তা, আর ভগবান আমাদের প্রত্যেকের হৃদয়ে বসে আমাদের সুহৃদয়, আমাদের ভালোই চাইছে। এটা জেনে যখন আমরা ভগবানের আরাধনা করব অবশ্যই আমরা শান্তি পাবো, কারণ আমরা জানবো এটা আমার নয়, তো আমি তার জন্য কেন পাগল হব, তাই না? তো এটা বলার পরে এবার বলছে ভগবানের প্রিয় আপনারা হওয়ার জন্য কালকে হাত তুলেছিলেন। ভগবানের প্রিয় হলে কি কি গুণগুলো থাকতে হবে? তাই ভগবান ফটাফট কয়েকটি শ্লোকের মধ্যে বলছে, 6টি শ্লোকের মধ্যে ভগবান বলছে 13 থেকে 19 পর্যন্ত ভগবান বলছে কিভাবে ভগবানের প্রিয় ব্যক্তি হওয়ার জন্য কি কি গুণ থাকা দরকার। অদ্দেষ্টা সর্বভূতানাম মৈত্র করুণ এব চ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ সম দুঃখ সুখ ক্ষমি সন্তুষ্ট সততং যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয় ময়্যার্পিত মনোবুদ্ধি যো মদ ভক্ত সমে প্রিয়। তো ভগবান গায়ের প্রিয় ভক্ত কে? যে অদ্দেষ্টা, কারোর প্রতি কোনো দেশ করে না, প্রত্যেকটা জীবের প্রতি সমভাবা সম্পন্ন, মৈত্র, প্রত্যেককে বন্ধু ভাবে, করুণ, যার করুণা আছে, নির্মম, যে আমাত্মবোধহীন, যার কোনো জিনিসের প্রতি সে স্বামিত্ব প্রদর্শন করে না, আমার আমার করে না, নিরহংকার, কোনো অহংকার নেই, সম দুঃখ সুখ সমী, প্রত্যেকটা দুঃখ এবং সুখে একই অবস্থায় থাকে, এবং ক্ষমাশীলতা যার মধ্যে আছে, সন্তুষ্ট সততং যোগী, সেই সমস্ত যোগীরা সব সময় সন্তুষ্ট, যথাত্মা দৃঢ় নিশ্চয়, মনকে সুস্থভাবে তারা নিশ্চয় করে রেখেছে ভগবানের প্রতি, মই অর্পিত মনোবুদ্ধি, তারা ভগবানের মন এবং বুদ্ধি অর্পণ করে, সে অত্যন্ত প্রিয় ভগবানের। কেমন? অত্যন্ত প্রিয় ভক্ত। তারপরে ভগবান বলছে যস্মান্নোদ্দিজ্যতে লোক লোকান্নোদ্দিজ্যতে চ হর্ষ হর্ষ ভয় উদ্বেগর মুক্ত যশ চ মে প্রিয়। বলছে যারা অন্যের দ্বারা উত্তেজিত হয় না বা নিজে অন্যকে উত্তেজিত করে না, উদ্বেগ প্রাপ্ত হন না, যিনি হর্ষ মানে খুশিতে এবং অমহর্ষ মানে দুঃখে, ভয় উদ্বেগ ক্রোধ থেকে মুক্ত, তিনি আমার অত্যন্ত প্রিয়। তারপরে বলছে ভগবানকে অনপেক্ষ সুচির দক্ষ উদাসীন গতব্যথা সর্বারম্ভ পরিত্যাগী যো মদ ভক্ত সমে প্রিয়। ভগবান বললেন যিনি নিরপেক্ষ, কারো পক্ষপাতিত্ব করেন না, সূচি পবিত্রতা মেনটেন করেন, দক্ষ, নিপুণ, উদাসীন, কোনো জিনিসের প্রতি তার কোনো ধরনের আসক্তি নেই, উদ্বেগ শূন্য, কোনো ধরনের বিচলিত হওয়ার কোনো কারণ নেই, সমস্ত কর্মের ফল ত্যাগী, তিনি আমার প্রিয় ভক্ত। সমস্ত কাজের কর্মের ফল ভগবানে অর্পণ করে দিয়েছে। যো না হৃষ্যতি না দৃষ্টি না শোচতি না কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান যশমে প্রিয়। ভগবান বললেন যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে ভর্ষিত হন না, আবার অপ্রিয় বস্তুর প্রাপ্তিতেও দ্বেষ করেন না। আমি ভালো কিছু চাইছি, সেটা পেলেও আমি খুশি হব না, আর কিছু চাইছি না, তেমন বিপদ এসে গেলেও আমি কষ্ট পাবো না। যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না, কোনো আমার নিজস্ব ভালো জিনিস প্রিয় জিনিস হারিয়ে গেল তাতেও শোক করেন না, অপ্রাপ্য ইষ্ট বস্তুর জন্য, যে জিনিসটা পাওয়া হয়নি সেই জিনিসটা পাওয়ার জন্য ইচ্ছা করেন না, শুভ অশুভ সমস্ত বিষয় পরিত্যাগ করেন, কোনো তার কাছে ভালো মন্দ কোনো জিনিসই নয়, সবই এক ক্যাটাগরিতে, শুভ অশুভ সমস্ত বিষয় বুঝতে পেরেছেন আমাদের কি বিষয় পরিত্যাগ করেন, তিনি যিনি ভক্তিযুক্ত তিনি আমার প্রিয় ভক্ত। তারপরে ফাইনালি তিনি বলছেন সমৌ শত্রৌ চ মিত্রে চ তথা মান অপমানয় শীতুষ্ণ সুখ দুঃখেষু সমৌ সঙ্গ
বর্জিতা তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট যেন কেনচিৎ অনিকেত স্থির মতির ভক্তি মান্যে প্রিয় নর। বলছে সেই মানুষ আমার কাছে অত্যন্ত প্রিয় যিনি শত্রু এবং মিত্রের প্রতি সমভাবা সম্পন্ন, যিনি সম্মানে ও অপমানে, শীতে গরমে, সুখে দুঃখে, নিন্দা এবং স্তুতিতে সমভাবা সম্পন্ন, যিনি কুসঙ্গ বর্জিত সংযত বাক্য যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট, গৃহ আসক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি, আমার প্রেমময়ী সেবায় যুক্ত, সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। কার? ভগবানের প্রিয়। যেহেতু ধর্ম येतु धर्मामृतामिदं যথক্তং পর্যাপাসতে শ্রদ্ধধ্যানা মৎপরমা ভক্তাস্তে হোতীব মে প্রিয়। তো ভগবান কি বললেন? যে আমার দ্বারা কথিত এই ভক্তি যোগ স্বরূপ ধর্ম অমৃতের উপাসনা করেন, সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। ভক্তাস্তে অতীব মে প্রিয়, সেই সমস্ত ভক্তিরা আমার অতীব অত্যন্ত প্রিয়। আর আমরা 9 নম্বরে পড়েছিলাম না, অশ্রদ্ধানা পুরুষ ধর্ম শাস্য পরন্তপ অপাপ্রমাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। 3 নম্বর শ্লোকটা ছিল, হ্যাঁ, 9 নম্বর অধ্যায়ে কি ছিল সেখানে? যে অশ্রদ্ধ ধ্যানা, আর এখানে কি বলেছে? শ্রদ্ধার ধ্যানা। শ্রদ্ধা সহকারে ভগবান পরায়ণ হয়ে যারা ভগবানের ভক্তি করে তারা অত্যন্ত প্রিয়। আর ওখানে ছিল যাদের শ্রদ্ধা নেই তারা কখনো ভগবানকে প্রাপ্ত করতে পারে না, তারা বারবার এই জন্ম মৃত্যু সাগরে তারা পতিত হয়। তো আমরা যতদিন ভগবত ভক্তি করিনি ততদিন আমরা পতিত হতে থেকেছি। এইবার আমরা কারো কৃপায়, কারো দয়াতে আমরা ভগবত ভক্তির খবর পেয়েছি, তাই চেষ্টা করছি আমরা ভগবত ভক্তি করার। তাহলে হয়তো যদি আমরা ভক্তি ঠিক মতো করতে পারি তাহলে কিন্তু আমরা জন্ম মৃত্যুর বেড়া পার করতে পারবো। তো এই ছিল ভগবত গীতার জ্ঞান 12 নম্বর অধ্যায়। আশা করি আপনারা আবার রিভিশনটা উপভোগ করেছেন, বুঝতে পেরেছেন। এবার কারো কোনো জায়গাতে যদি কোনো অসুবিধা থাকে বলতে শুনতে বলতে পারেন, কোনো টিপ্পনী টিকা। কি বুঝলেন 12 নম্বর অধ্যায় থেকে? আমরা ফাইনালি কি বুঝলাম, আমাদের কি করা উচিত? কালকে অভিজিৎ চন্দ্র প্রভুজি বলছিলেন বাড়ি ঘর ছেড়ে চলে যেতে হবে, একান্তে ভগবানের ভক্তি করতে হবে। করতে পারলে ভালো, যদি না করতে পারেন বাড়িতে থেকেও ভক্তি করা যাবে। বাড়িকে যদি ভগবানকে যদি সেন্টার করে দিয়ে বৃত্ত আঁকতে থাকেন তাহলে আর কারোর সঙ্গে কোনো কনফ্লিক্ট হবে না। জীবনের পরম উদ্দেশ্য সকলে মিলে যখন এক জায়গাতে করব তখন আরো তীব্রভাবে ভক্তি করা যেতে পারে, অসুবিধা কিছু নেই। বাড়িকেই যদি আপনি মন্দির বানিয়ে ফেলতে পারেন তাহলে আর আপনার কোথাও গিয়ে হারিয়ে যাওয়ার ভয় কেন প্রয়োজন? গৃহকেই আপনি যদি ভাবলেন ভগবানের গৃহ, ভগবানের চাকর, আপনি ভগবানের গৃহ, আপনি, আমরা বাড়িকে আমাদের মালিকানা ভাবি না, কিন্তু কতদিন আমরা এই মালিক। এই বাড়ির মালিক তো আমার দাদুও ছিলেন, তার দাদুও তো ছিলেন, তারা কোথায়? এখন আমার নাম চলছে, কিছুদিন পরে নেম প্লেট থেকে আমার নাম সরে গিয়ে অন্য কারোর নাম ঢুকে যাবে, তাই না? তো এইভাবে পরিবর্তনশীল দুনিয়াতে আমরা অস্থায়ী কোনো জিনিসের, বাসের সিটে বসে যাত্রা করার মতো, বাসের সিটটাতে আমরা বসে যাই, খুলে নিয়ে যাই কি টাকা দিয়েছি বলে? না সিটটাকে ছিঁড়ে নিয়ে চলে যায়, না ওই জায়গাটাকে ভালো করে মুছে আর অন্য কাউকে বসতে দিই না, জানি আমি নেমে গেলে আর একজন বসবে। তো এইভাবেই আমরা বিষয় যে সমস্ত নিয়ে আমরা সবসময় পাগল হয়ে যাচ্ছি, ক্ষণিকের জন্য আমরা তার মালিকানা আছে, কিছুদিন পরে এর মালিকানা চেঞ্জ হয়ে যাবে। ঠিক। তো আমরা প্রকৃত সত্য জানার চেষ্টা করছি, হয়তো কিছুটা হলেও আপনারা জেনে ফেলেছেন। এবার প্রকৃত সত্য জানার পরে আমাদের করণীয় কাজগুলো সঠিকভাবে করতে হবে। ভগবানের ভক্তি করতে হবে, অন্যকে ভক্তিতে উদ্বুদ্ধ করতে হবে, তবে আমাদের জীবন সার্থক হবে। আপনারা প্রত্যেককে ভগবান একটা বিশেষ কাজ দিয়ে পাঠিয়েছে, এই জড়জগতে ভোগ করার জন্য নয়, অন্যান্য লোকগুলোকে উদ্ধার করার জন্য পাঠিয়েছে। অনেক লোককে আপনাদেরকে উদ্ধার করতে হবে, অনেক লোক পর্যন্ত এই ভগবত ভক্তির জ্ঞান পৌঁছতে হবে। তার আগে নিজেকে ভক্তি করতে হবে, নিজের আচরণ দ্বারা অন্যদেরকে বোঝাতে হবে। ঠিক। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের নিজেকে আগে ঠিকভাবে ভক্তি করতে হবে, আর ওই নিজের আচরণগুলো, এই আচরণগুলো অন্যদের মধ্যে এগুলোকে ট্রান্সফার করার চেষ্টা করতে হবে, যাতে তারাও সুন্দরভাবে ভক্তি করে ভগবানের। আর ভক্তির অঙ্গগুলো কি কি? ভগবানের সেবা। ভক্তি মানে হচ্ছে ভগবানের প্রেমময়ী সেবা। প্রেমময়ী সেবাগুলো কি কি? মদভক্ত, ভগবান কি বললেন? মন মনা ভাব মদভক্ত। ভগবানে মন নিবেশ করো, ভগবানকে পুজো করো, ভগবানকে নমস্কার করো, ভগবানের ভগবানের মদ্দাজিমাম নমস্কুরু, নমস্কার করা, ভগবানের পুজো করা, ভগবানের মন নিবেশ করা, এগুলো হচ্ছে ভগবানের পুজো। ভগবান পুজো করার জন্য কিচ্ছু লাগে না। পত্রম পুষ্পম ফলম তয়ম
जो मे भक्ता प्रयच्छति तदाहं भक्ता উপহিত अस्मामि প্রয়াত্মমম। তো ভগবান কি বলছেন যে আমার কিছু লাগে না, আমার লাগে ফুল ফল জল, হ্যাঁ, একটু পাতা দিয়ে আমার পুজো করলেই, আমি ভক্তি ভরে পুজো করতে হবে, আমি তোমার ওইসব খেতে আসি না, আমার অনেক কিছু আছে, তোমার ভক্তিটা আমি চাই। তো ভগবান কি বলেছেন, ভক্ত পরাধনা পরাধীনা, তো ভগবান ভক্তি চাই। তো আমাদের ভক্তির জন্য আমরা কোনটা 4.11 কি আছে আমাদের, যে যথা মাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম। আমরা যতখানি ভগবানের প্রতি আসক্ত হয়ে ভগবানের আসক্ত চিত্তে ভগবানের আরাধনায় মগ্ন থাকবো, ভগবানই ততক্ষণই আমাদের চাইবে। একদম আয়না, আয়না কখনো মিথ্যা বলে? আয়নার সামনে দাঁড়িয়ে আপনি যেমন করবেন আয়নাও তেমন দেখাবে। তেমনি আপনি ভগবানকে যে রূপে আপনি চাইবেন, যে যতখানি তীব্রভাবে আপনি চাইবেন, ততখানি আপনি ভগবান আপনাকে রেসপন্ড করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ঝড়ের গতিতেই হলো। প্রভু ওই প্রভুজি, অশ্রদ্ধা কত নম্বর শ্লোক বললেন? কোনটা মাতাজি? ওই যে অশ্রদ্ধা ধান। 3 দেখুন তো। প্রভুজি, আমি একটা বলুন। কথা জিজ্ঞাসা করতে চাই। বলুন প্রভুজি। বলছি এই 12 নম্বর অধ্যায়ের মেন হচ্ছে দুটো পার্ট, একটা হচ্ছে 8 নম্বর শ্লোক থেকে 12 নম্বর শ্লোক। 8 নম্বর থেকে 19 পর্যন্ত। 12, ওই 8 থেকে 12 একটা পাঠ, 8 থেকে 12। 8 থেকে 12 যে আমরা ভগবানের কাছে যেতে গেলে আমাদের কি কি করতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে মন লাগাতে হবে, ভক্তি করতে হবে, কর্ম করতে হবে, কর্মফল ত্যাগ করতে হবে, না হলে জ্ঞানের অনুশীলন করতে হবে, একটা পার্ট। হ্যাঁ, আর ভগবানের প্রিয় তারপরে ভক্ত কি কি গুণ, হ্যাঁ 13 থেকে 19। ভগবানের ভক্তের প্রিয় কি কি গুণ আছে ওইটা জিজ্ঞাসা করতে চাইছিলাম। ঠিক কারেক্ট। আগে প্রথমের দিকে যেটা থাকলো 1 থেকে 5 পর্যন্ত, সেখানে তারা কি ধরনের যোগী সেটা সম্বন্ধে বললো, অব্যক্ত আর ব্যক্ত করলে কি হয়, আর বললো যে তার কি করা, ভগবান কাদেরকে মৃত্যু সংসার থেকে উদ্ধার করে সেটা বললো। খুব সহজ, এই 20টা শ্লোক আপনাদের একদম নখদর্পণে হওয়া উচিত, তাই না? এর মধ্যে কঠিন কিছু আছে? একদম ভগবান পরিষ্কার বলতো যোগী কারা, কষ্ট কিসে, তারপরে বললো তুমি সব কাজ আমাকে সমর্পণ করো, মৃত্যু সংসার থেকে বাঁচাবো, তারপরে কি ধরনের কিভাবে ভক্তি করবে, তারপরে যদি আর ভক্তদের কি কি গুণ, বাস এই তো 20টা শ্লোক। খুব সহজ, খুব সুন্দর চ্যাপ্টার, খুব সুন্দর, প্রত্যেকের মুখস্থ করা উচিত এই চ্যাপ্টারটি। এবং ভগবত গীতা যখন শেখানো হয় তখন এই চ্যাপ্টার দিয়েই শুরু হয়। হ্যাঁ, মন্নন প্রভুরা শিখেছেন ফর্মাল মানে পদ্ধতিতে, এই চ্যাপ্টারটা দিয়ে। প্রভুজি একটা কথা বলবো। বলুন বলুন। বলছি যে ধরুন আপনি যে বললেন যে মানে কোনো কর্ম করে সেই ফলটা ভগবানের কাছে উদ্দেশ্য। ধরুন আমি কোথাও চাকরি করছি, তো চাকরির পরে ফল হলো আমি তার পয়সা পাচ্ছি, ঠিক, পেমেন্ট পাচ্ছি, তাহলে পেমেন্টটা আমি ভগবানের কাছে উৎসর্গ করব, সেটাই মানে একটা উদাহরণ দিয়ে আমি যে জানতে চাইছি। ঠিক, একদমই তাই, তাই বলেছে, তাই বলেছে। পেমেন্টের কতখানি আপনার জন্য প্রয়োজন, আপনার প্রয়োজন যতখানি আপনি ব্যবহার করুন না। প্রয়োজনটা কেন আপনার? কারণ আপনি এই জীবন ধারণ করতে পারলে তবেই ভগবানের সেবা করতে পারবেন, তাই না? তো জীবন ধারণের মধ্যে আপনি আছেন, আপনার পরিবার আছে, আপনার সন্তান আছে, সকলের প্রয়োজনীয় যতখানি রেখে বাকিটা আপনি ভগবানের জন্য কাজে লাগান না। ভগবানের মন্দির তৈরি করুন, ভগবানের প্রচারের জন্য আপনি বেরিয়ে পড়ুন। আপনি বেরোতে পারছেন না, যে বেরোতে পারছে তাকে সাহায্য করুন, 10 জনকে, মানে আলটিমেটলি ভগবানের জন্য কর্মকৃত। বুঝতে পেরেছি, ঠিক আছে। এই জায়গাগুলো আমরা যখন ধীরে ধীরে অ্যাড্রেস করতে পারবো না, মানে ভগবানের কথা হলো যে ওই যে আমরা আমাদের বাড়িতে পুরোহিত এসে যদি কাজ করতে গেলে এটা নেই তো মূল্য ধরে দেন, একদম মূল্য ধরে দেওয়া, একদম মূল্য ধরে দেওয়া এখান থেকে এসছে, যে তুই যদি না করতে পারবি তাহলে তোর দে পরিশ্রম দে। এখানে আপনার টাকাটা ইনকাম করতে পরিশ্রম লেগেছে, তো আপনি তো টাকা ইনকাম করতে পরিশ্রম করেছেন প্রচুর, সেই ইনকামটা ভগবানের কাছে দিচ্ছেন, তার মানে ইনডাইরেক্টলি আপনি ভগবানের কাছে আপনার পরিশ্রমটা দিয়ে দিলেন। আচ্ছা, বুঝতে পেরেছি প্রভু। তাহলে আমাদের কিন্তু প্রফেশন এমন কিছু হওয়া উচিত নয় যাতে আমরা অন্যায় ভাবে, এটা আমরা পড়বো 16 নম্বর অধ্যায় পড়বো, হ্যাঁ, যে আশা পাশ শতবুদ্ধ কাম ও ক্রোধ পরায়ণা। তারপরে আমরা কি পড়বো, যে আমরা যে অন্যায়ন অর্থ সঞ্চয়ন পড়বো আমরা, কাম উপভোগ পরম অন্যায়ন অর্থ সঞ্চয়ন। তো অন্যায় দিয়ে আমরা কোনো অর্থ সঞ্চয় করবো না। তো এগুলো পড়বো আমরা, এগুলো মানে ধীরে ধীরে আমরা কিন্তু এই যে কোয়েরি গুলো আসছে মনের মধ্যে, তার মানে আমরা একটা পারফেকশনের দিকে যাচ্ছি, আমরা জ্ঞানের দিক থেকে অন্তত অনেকটা ম্যাচিওর হচ্ছি। তারপরে ইউটিলাইজেশনটা কিভাবে হবে সেটা তো আমাদের নেক্সট স্টেপ, বাট জ্ঞানের দিক থেকে আমরা অনেকখানি শুদ্ধ হচ্ছে কিন্তু।
আর এই কথাগুলো কিন্তু আমার একটাও আমার নয়, আপনারা কখনো ভাববেন না যে জগদীশ গোবিন্দ দাস এই কথাগুলো বলেছে, একদম নয় আমার কথা, প্রত্যেকটা ভগবদ গীতার কথা। ইভেন যদি আচার্যদের ব্যাখ্যাও না শুনতে চান, শ্লোকটার অর্থটা বুঝে নিন, ব্যাস, গুড এনাফ। ওটা তো ভগবান বলেছে, আচার্যদের ব্যাখ্যাটা না হয় আচার্য করেছে, শ্লোকটা তো ভগবান বলেছে, আর তার মানে প্রত্যেকটা বইয়ে একই হবে, সেখানেও কারো চুপি করার জায়গা নেই। যদি কোনো অবস্থাতে মনে হয় যে আমি একটু টুইস্ট টার্ন করলাম, আপনি শ্লোকটাকে নিয়ে কথা বলুন না, তার বাইরে তো কথা হবে না। সেই তো এইভাবে যদি আমরা ভাবি তাহলে তো আমরা উই আর এট রাইট ট্র্যাক করবো, একদম আমরা রাইট ট্র্যাকে আছি। মানে আমরা জানি না কি আমাদের প্রতি দয়া করেছে, মানে কে আচ্ছা আমাদের, প্রভু, বলুন আরেকটা কথা বলার সাহস জোগাচ্ছি, সেটা বলুন। হলো এই যে আমি যত বৈষ্ণব ভক্তকে দেখেছি, হ্যাঁ তারা মাথায় একটা টিকা রাখে, মানে টিকি রাখে, আর হ্যাঁ মাথা ইয়ে করে, আর মাথায় বিভিন্ন জায়গায় চন্দন দেয়, মাথায় তিলক কাটে, কপালে তিলক কাটে, গলায় হ্যাঁ, চন্দন দেয়, হাতের দুপাহুতে চন্দন দেয়। এই কারণটা কি? এগুলো হচ্ছে দ্বাদশ অঙ্গে তিলক। হ্যাঁ, আমরা যে বিষ্ণুর উপাসক, এই যে হ্যাঁ, তিলক মানে হচ্ছে বিষ্ণুর চরণ। হ্যাঁ, এই যে কপালে আমার দেওয়া আছে দেখতে পাচ্ছেন, কপালে হ্যাঁ, হচ্ছে দুটো হচ্ছে বিষ্ণুর চরণ, যে আমি তার চরণ মস্তিষ্কে ধারণ করে রেখেছি। যে মুহূর্তে আমি তিলকটা লাগিয়ে রেখেছি, আমি সবসময় আমার মনের মধ্যে এইটাই আছে যে আমি ভগবানের চরণ আমার মাথাতে এখানে ঠেকিয়ে রেখেছি। আর এই যে এটা হচ্ছে তুলসী পত্র। হ্যাঁ, তুলসী পত্র হচ্ছে যে সব থেকে ভগবানের প্রিয় মধ্যে তুলসী আছে। হ্যাঁ, সেজন্য আচ্ছা, তুলসী। আর এই যে দ্বাদশ অঙ্গ, এগুলো বিভিন্ন ভগবানের 12টা নামের সঙ্গে যুক্ত করা আছে, ঠিক। এই দ্বাদশ অঙ্গের যে তিলকগুলি আমরা যেমন বাহুতে 2 জায়গায় লাগানো আছে, আমার এখানে হয়তো দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কিনা হ্যাঁ, জানি না। দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। এখানে 2 জায়গায় আছে, পেটে 2 জায়গায়, গলাতে লাগানো আছে, এই টিকির এখানে আছে, পিঠে 2 জায়গায় আছে। তো বিভিন্ন নামের সঙ্গে ওইগুলোকে যুক্ত করে আমার সমগ্র শরীরটা ভগবানের, এখন টোটাল আমার কিছু নয়। তাই আমি আচ্ছা, ভগবানের প্রসাদ পাই, আমি ভগবানের সেবায় নিযুক্ত, আমি টোটালি আই এম সারেন্ডার টু গড। মানে দিস ইজ কাইন্ড অফ সারেন্ডারেন্স। মানে এই ধরনের সমর্পণ ভগবান চান, যে টোটালি সম্পূর্ণরূপে রক্ত মাংস জল যা আছে, এভরিথিং বিলংস টু গড। আই এম নাথিং, আই এম ইউর সার্ভেন্ট, হোয়াট এভার ইন ডাইরেকশন ইউ ডু গিভ, আই ডু ফলো ইউ। আর গলাতে তুলসী মারা, এই যে রাস্তাতে ডগ শুটিং হতো না, আপনারা দেখেছেন, আগে তো ডগ শুটিং দেখেছেন আপনারা স্কোয়াড দিয়ে, তো যে কুকুরের গলাতে আপনার বেল্ট লাগানো থাকতো, সেই কুকুরটাকে মারতো না তো, না, মারা হতো না, যে এটা পোষা কুকুর। তো আই এম এ পেট সার্ভেন্ট অফ মাই গড, আমি ভগবানের প্রিয় কুত্তা, ঠিক আছে, যে আমার গলাতে ব্যান্ড লাগানো আছে, সো দ্যাট যমদূতরা আমাকে হাত দেওয়ার আগে ভাববে যে এটা আমাদের খরিদ্দার নয়, এটা হচ্ছে বিষ্ণুদূতের। আপনারা আচ্ছা, স্টোরি পড়বেন, আপনাদেরকে বলবো যারা মৃত্যুর পরে কি হয়, কাদেরকে কারা নিয়ে যায়, যমদূত কাদেরকে নিয়ে যায়, বিষ্ণুদূত কাদেরকে নিয়ে যায়, এগুলো আমরা পড়বো। আপনারা বাস স্টে কানেক্টেড উইথ মি, অনেক জিনিস জানার আছে, অনেক জিনিস জানার আছে। আর আপনারা ভাববেন যে এই মনুষ্য জীবন পেয়ে জীবনটাকে আপনারা কিভাবে মানে মিস ইউজ করছিলেন, আর এখন কিভাবে ইউজের দিকে যাচ্ছেন। একটা প্যাকেটের উপরে যেমন না বিভিন্ন জায়গায় কোম্পানির নাম লেখা থাকে, থাকে না, হ্যাঁ, একটা হেক্সাগোনাল একটা যদি মনে করুন মানে কিউবার্ড যদি থাকে, তার 8টা সারফেস আছে, তো তো ওই কোম্পানির নাম বিভিন্ন জায়গাতে 4টে 5টা 6টা জায়গায় লেখা থাকে, থাকে না। তেমনি আমাদের শরীরের বিভিন্ন জায়গাতে ভগবানের নাম আর ভগবানের চিহ্ন লাগিয়ে রেখেছি। আমি তোমারই, কোনো অবস্থাতে যেন আমি ভুলে না যাই যে আমি তোমার থেকে ভিন্ন। বুঝতে পেরেছি। প্রভুজি সমর্পণ লাগবে। আমি হয়তো বড় বড় কথা বলে ফেলছি প্রভুজি, আমি অত সমর্পিত নই, তবুও কথা বলে ফেলছি। না, না, চিন্তাগুলো আসছে মাঝে মাঝে। আমি হ্যাঁ। আপনাকেই জিজ্ঞেস করবো, আমি তো আর অন্য কাউকে জিজ্ঞেস করতে পারবো না, তাই আপনাকেই বললাম। কারণ আমি না, সাহস করে কাউকে বলতেও পারি না যে তিলকটা লাগায়, মাথায় চুল থাকে না, এই কারণটা কি? সেই কারণটা আপনি খুলে বললেন, তাই। সমস্ত অহংকার ভগবানের চরণে দিয়ে দিয়েছি, মাথায় চুল থাকে না মানে ন্যাড়া করার উদ্দেশ্য, সমস্ত অহংকার। সর্ব উপাধি কথাটা কি, সর্ব উপাধি বিনির মুক্তম তৎপরাত্তেনা নির্মলং ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চত। সমস্ত প্রকার উপাধি ত্যাগ করে যখন আমি ভগবানের চরণে, সেজন্য আমাদের নামের শেষে দাস যুক্ত হয়ে যায়, মানে আমি সেবক ভগবানের, যে সর্ব উপাধি বিনির্মুক্তম, কোন ধরনের আমার আর উপাধি নেই। সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরাত্মে না নির্মল, তখনই আমাদের আত্মা নির্মল হবে। আর সেই অবস্থায় যদি আমি ভগবানের সেবা করি,
সেবরং ভক্তির উচ্চতে, সেটাই হচ্ছে। কিন্তু আমি যদি মিথ্যা অহংকার শুরু করি, আরে আমি এতজনকে ভগবত গীতা পড়াই, আমি এত জানি, আবার সেই মিথ্যা অহংকারে ফেঁসে গেলাম। না, আপনার মধ্যে প্রধান গুণ হতে হবে বিনয়ী, মানে বৈষ্ণবের প্রধান গুণ হতে হবে বিনয়ী, অত্যন্ত বিনয়ী। তৃণাদপি শুনিচেন তরৌরবি সহিষ্ণু না অমানেন মানদেনা কীর্তনিয়া সদাহরি। অত্যন্ত বিনয়ী, ঘাসের থেকেও নিচু ভাববে নিজেকে, বৃক্ষের থেকেও সহিষ্ণু। আর এইরকম অবস্থায় যখন সে হরি কীর্তন করার যোগ্য, তখনই হবে। তো আপনারা ছোট ছোট করে চেষ্টা করুন, একদিনে বড় কিছু হবে না, বাট কোয়ারি গুলো খুব ভালো, কোয়ারি গুলো থাক, আমরা এগুলো নিয়ে চলবো, ঠিক। আর আমাদের জীবনকে যদি আমরা কমিটেড হই যে আমাদের এই জীবনেই ভগবান চাই, তাহলে কিন্তু আমাদেরকে একটু তীব্রভাবে এগোতে হবে। মানে কারা কারা চান এই জীবনে ভগবান? হাত তুলুন দেখি, একবার দেখি কারা কারা চান, দেখি হ্যান্ড রেজ হয়ে যাক। 35 জনকে তো দেখছি। এই জীবনে কারা কারা চান যে ভগবান চাই? এই জীবনেই চাই, আমাদের এই জীবনেই চাই, তার জন্য যা দরকার হয় আমরা করতে রাজি আছি। সংখ্যা খুব কম, হাত উঠছে না। হাত উঠছে না কেন আজকে? না না, উঠছে, আমি উঠছে। কিন্তু কর্ম তো করার সুযোগ পাচ্ছি না, এ কর্মে তো হবে না, যা কর্ম করছি তাতে হবে না। তো কর্মকে ছোট ছোট করতে হবে, হ্যাঁ, বুঝতে হবে না। একটা বাচ্চার পরীক্ষা যদি থাকে, একটা বাচ্চার যখন পরীক্ষা এসছে, তখন যদি কেউ বলে যে চল ফুটবল খেলে আসি, তখন কি বলে? খেলতে যাবে না সে পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে? কি করবে? ফুটবল খেলতে যাবে? প্রায়োরিটি বার করতে হবে আপনাকে, জীবনে প্রায়োরিটি ছোট ছোট করে চেঞ্জ করতে হবে মাতাজি, নাহলে তো হবে না। নাহলে জীবন চলে যাবে, বয়ে চলে যাবে, আবার আর একটা পরীক্ষার জন্য অপেক্ষা করতে হবে আমাদেরকে। আর কোনো পরীক্ষার জন্য অপেক্ষা নাই। মেক দিস লাইফ এজ লাস্ট লাইফ। এটাকে জীবনের সেই জীবন হিসাবে তৈরি করুন। সেই জন্য সংগ্রাম করতে হবে। একটু করে নিন না, একটু পড়ে নিন, একবার পড়লেই ব্যাপার। তো এই জীবনের যে বাকি অংশটুকু আছে সর্বতোভাবে লাগিয়ে দেন। ভগবান কি বলেছে? সর্বতোভাবে যে আমার আরাধনায় মগ্ন, সে অবশ্যই আমাকে পাবে। তো সর্বতোভাবে আমাদেরকে। ঠিক আছে, হ্যান্ড ডাউন করুন। আপনারা অনেকেই যেতে চান, যারা যেতে চান তারা সঙ্গে থাকুন। কিন্তু পারবো না যেতে প্রভু, অত সহজ নয়। ইচ্ছা তো প্রকাশ চেষ্টা করুন তো করতে পারো। না, চেষ্টা আসবে, আগে ইচ্ছা তো প্রকাশ করতে হবে প্রথমে মনের মধ্যে। ইচ্ছা তো আছে। ধায়ত বিষং পুংসং সংগাস্তে সুপজায়তে সংঘাত সঞ্জয়তে কাম ও কামাত ক্রোধা ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহৎ স্মৃতি বিভ্রাট স্মৃতি বিভ্রাট বুদ্ধিনাশং বুদ্ধিনাশাৎ পুনশ্যতি। 63, 64, 62, 63 শ্লোক। ওই কোনো জিনিস ভাবনা থেকেই তো ইচ্ছা জন্মাবে, তাই না? ইচ্ছা তো প্রচুর, কিন্তু ব্যাস, ওই ইচ্ছাকে ছোট ছোট করে আপনাদের অন্তত এই ইচ্ছা তৈরি হয়েছে, এরকম ইচ্ছাই কত জোরের ছিল আগে? কারো ছিল? আপনাদের যুক্ত হওয়ার আগে ছিল না। তো আপনাদের হয়তো এটা যদি ভেবে থাকেন যে গিয়ে এই এখানে যুক্ত হয়ে ফেসে গেলাম, প্রভু আমাকে না না সবকিছু। প্রভু, এটা আমার তো সবসময় মনে হয় যে মানে এই যে ছোট ছোট প্রশ্ন আপনাকে নির্দ্বিধায় করতে পারি, এইরকম একটা জায়গা আমি কোথাও পাইনি। ঠিক যে আছে ছোট ছোট প্রশ্নগুলো। মাতাজি, আমার খুব জ্ঞান, আমার অভিজ্ঞতা এই ব্যাপারে খুব সীমিত, যতখানি আছে সেটা দিয়ে আমরা চেষ্টা করি সবাই মিলে কিভাবে একসঙ্গে এটাই যাওয়া অনেক, এটাই অনেক। এইটাই ভাবে। হরে কৃষ্ণ প্রভু। প্রভুজি, দেখুন অ্যাকচুয়ালি তারপর আমরা না যারা দোলা চক্রবর্তী মাতাজি। হ্যাঁ, বলছি অ্যাকচুয়ালি আমরা যারা সংসারী মানুষ, মানে যেটা আমাদের ইয়ে থেকে আর কি সবসময় শেখানো হয় বা বলা হয়, আমরা যারা সংসারী মানুষ তারা তো সন্ন্যাসীদের মতো, সন্ন্যাসী বা সন্ন্যাসিনী তাদের মতো তো আমাদের পক্ষে করা সম্ভব না। ওই জন্য আমাদেরকে সবসময় বলা হয় যে আপনারা যখন মনে করুন রান্না করছেন, যেহেতু আমরা মানে ভগবানই বলেছেন, ঈশ্বরেরই কথা, যে প্রত্যেক প্রাণ, জীবিত প্রাণ, বৃক্ষ পর্যন্ত জীবিত প্রাণের মধ্যেই ঈশ্বর, ঈশ্বর সর্বব্যাপী। তবুও যেখানে প্রকাশ বেশি, যেমন প্রাণের ভেতরে প্রকাশ বেশি, কারণ আমরা ভগবানের নাম করতে পারছি, তার মানে আমাদের ভেতরে, মানে মানুষের ভেতরে সব থেকে বেশি প্রকাশ। তা আমরা যখন রান্না করি তখন মানে এইটা ভেবেই করতে হবে, আমি আমার ছেলে মেয়ে স্বামী নাতি নাতনি যার জন্যই করি না কেন, যাদের জন্য করি না কেন, আমাদেরকে ভাবতে হবে আমি সেই ভগবানের জন্যই করছি, কারণ সবার ভেতরে সেই নারায়ণ আছেন, অতএব আমি তাদের জন্যই করছি। তারপরে যখন আমি যে কোনো কাজ করছি, তখনই যদি আমি ভাবি যে এটা আমি আমার ঈশ্বরের জন্যই করছি, তাহলেই সেই কিন্তু ঈশ্বরকেই সবটা সমর্পণ করা হয়ে যায়। আলাদা করে আলাদা করে কিছুই করতে হয় না আমাদের সংসারী মানুষের জন্য। শুধুমাত্র যে কর্মই করব সেটাই আমি ঈশ্বরের জন্য করছি, এইটা ভেবে করলেই সমর্পণ হয়ে যায়। আলাদা করে মন্দিরে যেতে হবে, তীর্থে যেতে হবে, এমন নাও হতে পারে আমাদের জন্য। তীর্থে যেতে হবে তাতে কি হবে? আপনার উৎসাহটা বাড়িয়ে রাখবে আপনাদেরকে। যদি
যদি সংসারী মানুষের অনেক সময় সম্ভব হয় না, তো আমি অসম্ভবের কথা বলছি। হ্যাঁ ঠিক সম্ভব আছে, হলে তো খুবই ভালো, খুবই ভালো, কিন্তু যদি না হয় অন্তত ঈশ্বরকে সবকিছু ঈশ্বরের কথা ভেবে করছি, এটা হুম। করলেও কিন্তু আমাদের ওই সমর্পণটা কিন্তু হয়ে যায় আর কি। আপনাদের এই কথাগুলো কিন্তু একটি শ্লোকের মধ্যে নিবদ্ধ করা আছে, বাঁধা আছে। আপনারা পড়েছেন শ্লোকটি, 9 নম্বর অধ্যায়ের 27 নম্বর শ্লোক। ভগবান কি বলছেন? যৎ করসি, যা করছো, যদৎ স্মাসি, যা খাচ্ছ, যদৎ যোশি, যে হোম করছো, যজ্ঞ করছো, দদাতি যৎ, যা দান করছো, তৎ তপস্যাসি কন্তেয়, যেটা তুমি যে তপস্যা করছো, কন্তেয় তৎকুরুষ্য মদর্পণ, সেটি তুমি আমাকে অর্পণ করো। তার মানে তুমি যা খাচ্ছ, যা রান্না করছো, যা কাজ করছো, যা দান করছো, যা যজ্ঞ করছো, সব আমাকে অর্পণ করো। তো আমরা এই কথাই আপনি বললেন যে আমরা বাড়িতে যত কিছু করছি সব ভগবানের উদ্দেশ্যে যদি আমরা করি, মিথ্যা বলে নয়। আমার খাওয়ার ইচ্ছা হয়েছে, আমি অন্য কিছু মালাই খাবো, আর ভগবানের নাম দিয়ে করলাম না। ভগবানের কে উদ্দেশ্য করে যখন আমি ওগুলো নিবেদন করছি, করে যা উচ্ছিষ্ট বাঁচছে সেটা আমি যখন গ্রহণ করছি, সেটা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। নাকি আমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমি ভগবানের নামে চালাবো না। ভগবানের ইন্দ্রিয় তৃপ্তি, মানে গোবিন্দর যে আমাদের ঋষিকেশ, যার ইন্দ্রিয়ের রাজা, তার ইন্দ্রিয়কে আমরা মানে সন্তুষ্টি বিধান করতে চাইবো। হ্যাঁ, তো তাই ভগবান বলছেন, ভাগবতমই বলছে, এত ভম শঙ্খ যোগ ভম সাধর্ম পরা নিষ্ঠায়া জন্ম লভে পরম পুংসম অন্তে আচ্ছা, এটা গেল অন্তে নারায়ণ স্মৃতি। আর একটা হচ্ছে অতপুম্বি দ্বিজশ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগ ঈশ্বর, যে যে বর্ণ আর আশ্রমে আছে, যে বিভাগের মধ্যে আছে, তার থেকে স্বনিষ্ঠিতস্য ধর্মস্য, যে যে ধর্মে আছে, যে অবস্থাতে আছে সেটাই করুক, কিন্তু শেষে হরিতেশনাম, হরির যেন সন্তুষ্টি বিধান হয়, তবেই জীবন সার্থক। তাই কি বলছে? অতপুম্ভি দ্বিজশ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগ স্ব অনুষ্ঠিত ধর্মস্য স্বয়ং সিদ্ধিম হরিতোষণম। হরির যদি তোষণ যদি না হয়, হরির যদি সন্তুষ্ট বিধান না হয়, তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্য সাধিত হলো না। তো আমরা যে কোনো কাজই যখন আমরা ভগবানের উদ্দেশ্যে ডাইভার্ট করে দেব, যে ভগবানের জন্যই করছি, তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্য সাধিত হবে। ঠিক, তো আজ এখানেই থাক, লম্বা হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ, আবার কালকে। আর আপনাদের যাদেরকে রেকমেন্ড করেছেন, তাদেরকে উৎসাহিত করুন, যারা পার্টিসিপেট করেছেন কেউ। প্রভুজি, ওই চঞ্চল পান্ডার একটু খেয়াল রাখবেন, আপনাকে ভবিষ্যতে আপনার কাজ দেবে। ও কাল ছিল, আচ্ছা। কাল দেখলাম, কাল কমেন্টস করেছে। হ্যাঁ হ্যাঁ, দেখেছি, আমি কথা বলেছি। ঠিক আছে, শেষ হয়ে গেছে। হরে কৃষ্ণ প্রভুজি, সন্ধ্যের ক্লাসটা কবে থেকে? একটা কাল থেকে তো ক্লাস শুরু হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কাল হয়ে গেছে, কাল ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, আর কাল থেকে রোববার থেকে শুরু হবে। আজকে আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যাদের সব যুক্ত কাল হয়ে গেছে। হ্যাঁ বলুন। ওনাকে আনার জন্য আমি গত 1.5 বছর ওনার পিছনে পড়েছিলাম, কেন ওনাকে ব্যক্তিগতভাবে জানি, ওই জন্য 1.5 বছর ধরে পড়েছিলাম ওনার পিছনে। লাস্টলি ওনাকে আমি এগ্রি করতে পেরেছি। কালকে রেকর্ডটা কি হয়েছিল প্রভুজি? হ্যাঁ, কালকে তো হয়েছিল, খুব সুন্দর হয়েছে, সবাই পার্টিসিপেট করেছিল। গ্রুপে দিয়েছি আপনি বললেন 17 তারিখ পুরুষোত্তম, রেকর্ডটা বলছি। আগামীকাল থেকে কালকে রেকর্ডিং নেই, রেকর্ডটা করা খুব দরকার ছিল, কাল খুব সুন্দর হয়েছে। কালকে রেকর্ডিং নেই। ঠিক আছে, বারবার চলতে রাখে তো, রেকর্ডিং থাকলে আবার সবসময় বা ডাইলুট হয়ে যায় জিনিসগুলো। রেকর্ডিং না, একদম লাইভ একবারই হবে। ঠিক আছে, তাহলে এখানে থাক। আর আপনারা সকলকে উৎসাহিত করুন ওদেরকে, আর যারা যারা বাকি জয়েন করেনি তাদেরকেও বলবেন কালকে থেকে কিন্তু ফুল ফ্লেজেড আছে। আর আমার একটা পুরনো রেকর্ডিং আছে ওই ইন্ট্রোডাকশনে পুরো, সেটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে। সেটা অন্তত যারা জয়েন করেনি তারা অন্তত ওইটা শুনে যেন কিছুটা হলেও ধ্যান ধারণা নিতে পারে। ঠিক আছে, হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন। বলছি সন্ধ্যেবেলা যে প্রোগ্রামটা শুরু হয়েছে, ওটা 6:30 না 6টাতে একেবারে? 6টা থেকে হবে, সন্ধ্যে 6টা থেকে। আচ্ছা, সন্ধ্যে 6টা থেকে 7টা 15 পর্যন্ত। প্রভুজি ঠিক একটা আছে, মেসেজে একটা নাম পাঠিয়েছিলাম, ওটা যুক্ত করেছেন প্রভুজি? সব যুক্ত করে দিয়েছি। এবার তাদেরকে আপনি চেস করুন, ওরা কেন জয়েন করছে না ক্লাসে। আচ্ছা, হ্যাঁ, তাহলে করবো। আমি বলেছিলাম রবিবার দিন শুরু হবে, তাহলে ওরা করেছে কিনা একটু জানতে হবে। কালকে হয়ে গেছে একটা সেশন, ইন্ট্রোডাকশনটা। আচ্ছা। ঠিক আছে, কালকে প্রোগ্রাম ভালো ছিল, সবাই পার্টিসিপেট করেছিল। ঠিক আছে, আজকে হবে না তো? আজকে নেই, আবার কালকে থেকে হবে না। আচ্ছা আচ্ছা।